সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি। সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের ভিডিও। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি শেখাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারির ব্যানার ডিজাইন শেখাবো। খুব সহজে কিভাবে আকর্ষণীয় করে 21শে ফেব্রুয়ারির ব্যানার ডিজাইন করবেন তা বিস্তারিত দেখাবো। সেই সাথে কোথা থেকে ফ্রি ভেক্টর ডাউনলোড করবেন তাও দেখাবো। কাজেই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে ব্যানার ডিজাইন শেখাবো। ব্যানার ডিজাইন শেখার জন্য প্রথমে এটা আমাদের চিন্তা করে নিতে হবে আমরা ব্যানারটা কিসের জন্য করব। যদি এটা প্রিন্টিং এর জন্য হয় তাহলে আমাদের CMYK কালার করতে হবে। আর যদি এটা আমরা ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে বা যে কোনো ওয়েবে পোস্ট করি, সেক্ষেত্রে আমাদের RGB কালারে করতে হয়। যেহেতু এটা আমাদের একটা ব্যানার ডিজাইন হবে এবং এটা আমরা প্রিন্টিং এর জন্য তৈরি করব, তাই আমরা এটাকে CMYK কালার করে নেব। আর এর জন্য আমরা প্রিসেট হিসেবে ইলাস্ট্রেটরের প্রিসেটকেই ব্যবহার করব। প্রথমে আমরা নিউ থেকে প্রিন্ট ভার্সনে চলে আসি। এই প্রিন্ট অপশনে আসলে এটা প্রিসেট প্রিন্টের জন্যই করা থাকে, তাই নতুন করে আর CMYK করে নিতে হবে না, এখানে CMYK করাই থাকে। এখান থেকে আমরা একটা ব্যানারের সাইজ করে নেব। সাইজের জন্য আমরা এই পয়েন্ট থেকে ইঞ্চিতে ক্লিক করে নেই। এখান থেকে আমরা 8 ইঞ্চি এবং হাইট 3 ইঞ্চি দেই। আমরা 8 ফিট বাই 3 ফিট একটি ব্যানার তৈরি করব। আমরা আপাতত ইঞ্চিতে সাইজটা নিলাম যাতে আমাদের ফাইলটা ভারী হয়ে না যায়। পরবর্তীতে আমরা এটা কনভার্ট করে বড় সাইজ করে নেব প্রিন্টিংয়ের জন্য। এবং আমি বলেছিলাম যে যেহেতু এটা প্রিন্ট ভার্সন, সেক্ষেত্রে আমাদের এটা CMYK কালার লাগবে। CMYK কালার এখানে করাই আছে, আমরা মোড সেটিংয়ে গেলে এটা দেখতে পাবো। এখানে কালার মোড CMYK। তাহলে আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিলে আমাদের একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে, যেটা সাইজ আছে 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আমরা এখানেই আমাদের ব্যানার ডিজাইনটি করব। আমাদের আজকের যে ব্যানার ডিজাইনটি আছে সেটা মূলত এই ডিজাইনটি। এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করা আছে, এই এলিমেন্টগুলো আমি নেট থেকে ডাউনলোড করেছি। যেমন এই ব্লাড ইফেক্টগুলো ডাউনলোড করছি। আর এই অমর 21শে ফেব্রুয়ারি এই লেখাটা আমার কাছে ভেক্টর করা ছিল আগে থেকেই, সেটা আমি ব্যবহার করতেছি। আর সেই সাথে এখানে যে লেখাগুলো আছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, এই লেখাগুলো আমি লিখে নিয়েছি। এখানে আমি ফন্ট ব্যবহার করেছি আলী নূর উল্লাস ফন্ট। এই ফন্টটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সুতোর নিয়ম যে ফন্ট ব্যবহার করা আছে। এই ভেক্টরগুলো কোথা থেকে ডাউনলোড করবেন তা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি। চলুন আমরা দেখে আসি। যে কোনো ব্রাউজারে যাবেন, এখান থেকে আপনি সার্চ করবেন ব্লাড ব্রাশ ভেক্টর। ব্লাড ব্রাশ ভেক্টর লিখলে বেশ কিছু ভেক্টর আপনাদের সামনে চলে আসবে। তবে এখান থেকে ফ্রি পিকের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করুন। সেক্ষেত্রে ফ্রিতে এই ভেক্টরগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ভেক্টরগুলো আছে, এখান থেকে যে কোনো ফ্রি ভেক্টর আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমার ডাউনলোড করাই আছে, তাই নতুন করে ডাউনলোড করলাম না। এখান থেকে আপনি ডাউনলোড করে ব্যানারের জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা ব্যানার ডিজাইনটা শুরু করে দিই। প্রথমে একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম। এই রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আর্টবোর্ডের এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত পুরোটা একটা রেক্ট্যাঙ্গল শেপ তৈরি করে নিই। এটার কালারকে আমরা ব্ল্যাক কালার করে নিই। এরপর আমরা এই ভেক্টরগুলো অ্যালাইন করে নিই যেখানে যেটা বসানো দরকার আমাদের সুবিধা অনুযায়ী, এবং এই অ্যালাইনমেন্ট থেকে আমরা অ্যালাইনগুলো ঠিক করে নিই। এই ভেক্টরটার কালারকে আমরা হোয়াইট করে দিই এবং এখানে নিয়ে এসে বসে। এটা আমার নিচে থাকার কারণে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসবো। অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট, এবং সবগুলো ভেক্টরকেই আমরা অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসি। তাহলে আমাদের আর নতুন করে সবগুলো করতে হবে না। এরপর আমরা লেখাটা বসিয়ে দিই। আপনারা চাইলে লেখাগুলো যে কোনো ফন্টে দিতে পারেন এবং যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তবে 21শে ফেব্রুয়ারিতে ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই আমিও ব্ল্যাক কালারটা ব্যবহার করেছি। কমন কিছু কথা লেখা আছে। 52 ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আমার এখানে সবগুলোই ফন্ট দিয়ে করা আছে। আপনারা চাইলে বিভিন্ন ভেক্টর ডাউনলোড করেও বসাতে পারেন। যেমন এই অমর 21শে ফেব্রুয়ারির যে ভেক্টরটা আছে, এই ধরনের ভেক্টর আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি এখানে লেখেন 21
ফেব্রুয়ারি ভেক্টর, অনেক ধরনের ভেক্টর আপনারা দেখতে পাবেন। গুগলে সার্চ করলে এই ধরনের ভেক্টর দেখতে পাওয়া যায়। যে কোনো ধরনের ভেক্টর ডাউনলোড করে নিয়ে আপনি বসাতে পারেন। তবে আজকে আমি আমার এই ব্যানারটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনি ডাউনলোড করে সরাসরি এটা এডিট করে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতেই। আর এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেই, এই কর্নারটা একটু ভিতরের দিকে দিয়ে দেই, এটার কালার দিয়ে দেই রেড। আমি সর্বোচ্চ 2টো কালারের মধ্যেই ডিজাইনটা করতেছি, খুব বেশি কালার ইউজ করিনি। আপনারাও চেষ্টা করবেন কম কালার ইউজ করেই ডিজাইন করার জন্য, এতেই ডিজাইনগুলো অনেক স্মার্ট হয়। খুব বেশি হিজিবিজি কালার ইউজ করলে ডিজাইনের মান কমে যায়। এরপর আপনাদের সৌজন্যে কী লিখতে চান সেটা লিখে ফেলবেন। আমি আমার লোগো এবং আমার চ্যানেলের নামটা দিয়েছি। এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ কিনলাম, সেটার কালার হোয়াইট থাকলো। এরপর আমার চ্যানেলের নামটি আমি বসিয়ে দিলাম, অবশ্যই হোয়াইট কালারে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের আইকন আছে। এই আইকনটি কিভাবে তৈরি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই আইকনটি তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গেল টুল থেকে 0.3 হাইট 0.2 দিয়ে ক্লিক করবেন। এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হবে। এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে ইফেক্ট থেকে র্যাপে যাবেন, সেখান থেকে ইনফ্ল্যাট করবেন। ইনফ্ল্যাট করার পর এখানে 15% ব্যান্ডে 15% দেবেন, দিয়ে ওকে করবেন এবং ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারগুলোকে রাউন্ড করে দেবেন। আমাদের ইউটিউবের আইকনটি প্রায় তৈরি। মাঝখানে আমাদের একটি ত্রিভুজ আকৃতি আছে, সেটার জন্য পলিগন টুলে যাবেন। পলিগন টুল থেকে রেডিয়াসে 0.1 এবং সাইডে 3 দেবেন, দিয়ে ক্লিক করলে একটি ত্রিভুজ শেপ তৈরি হবে। এই ত্রিভুজ শেপটি আমরা মাঝখানে বসিয়ে দেবো। প্রয়োজন বোধে আমরা এটাকে আরও ছোটো করতে পারি এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। তাহলে আমাদের ইউটিউবের আইকনও তৈরি হয়ে গেল এবং আমাদের ব্যানার ডিজাইনটি কমপ্লিট। দেখুন আমাদের পুরোপুরি ব্যানার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এরকম খুব সহজেই ডিজাইন শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।